So hi, this is Ankit Bhattacharya and আজকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, দ্যাট ইজ হাউ দ্য ইউরিন ইন আওয়ার বডি গেটস কনসেন্ট্রেটেড। মানে আমাদের বডির মধ্যে ইউরিন কখন কনসেন্ট্রেটেড হচ্ছে, কিভাবে কনসেন্ট্রেটেড হচ্ছে, এই জিনিসটাকে আমরা শিখবো। সো অ্যাজ ম্যামালস আমাদের বডির মধ্যে এক্সক্রিটরি অর্গান হিসেবে কিডনি প্রেজেন্ট রয়েছে, অ্যান্ড কিডনি অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য বডি ডিটারমাইন করতে পারে যে কখন বডির থেকে কতটা ওয়াটারকে রিমুভ করে দিতে হবে। যখন বডির মধ্যে বেশি ওয়াটার রয়েছে তখন বেশি ওয়াটার আমাদের ইউরিন থ্রুতে বেরিয়ে যায়, আবার যখন বডির মধ্যে লেস অ্যামাউন্টে ওয়াটার প্রেজেন্ট রয়েছে তখন ইউরিন কনসেন্ট্রেটেড হয়েছে। এটা কি করে হচ্ছে? সো তার জন্য আমাদের বেসিক্যালি কিডনির একটু ওভারভিউ জানতে হবে। কিডনির মধ্যে প্রেজেন্ট রয়েছে আমাদের কিছু স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট, যাকে আমরা বলছি নেফ্রন। এবার নেফ্রন কিডনির মধ্যে দুটো মেজর টাইপের হতে পারে। এক, যে কিডনিগুলো সোললি পুরো কর্টেক্সের দিক করে প্রেজেন্ট রয়েছে। সেকেন্ড, যে নেফ্রনগুলো মোস্ট অফ দ্য টিবিউলার পার্ট, মোস্টলি লুপ অফ হেনলি মেডিউলার মধ্যে পুরো ঢুকে বসে রয়েছে, বাট দ্য আদার পার্টস আর সিচুয়েটেড ইন দ্য কর্টেক্স রিজন। সো এই যে নেফ্রনগুলো দেখতে পাচ্ছি এদেরকে আমরা বলবো জাক্সটা মেডুলারি নেফ্রন। টোটাল নেফ্রনে 15% মাত্র থাকে। অ্যান্ড এই নেফ্রনগুলোর যে আমরা টিবিউলার পার্টটা দেখতে পারবো, দ্যাট ইজ ভেরি লং ইন কম্পারিজন টু দ্য কর্টিক্যাল নেফ্রনস। অ্যান্ড এই নেফ্রনগুলোর যে টিবিউলার পার্টটা রয়েছে তার চারিদিকে ব্লাড ভেসেলস প্রেজেন্ট থাকে, যেগুলোকে ইন শর্ট আমরা বলি ভাসা রেক্টা। নাও হোয়াট, নাও বডির মধ্যে আমাদের জল নেই, তো বডির মধ্যে যখন জল থাকবে না, আমরা কি ইউরিনের থ্রুতে এক্স্যাক্ট অ্যামাউন্ট অফ ওয়াটারটাকে রিমুভ করে দেবো? তার সিম্পল অ্যান্সার হচ্ছে না। কিন্তু বডি কি করে সেটাকে প্রিজার্ভ করছে। তো এই যে জাক্সটা মেডুলারি নেফ্রন দেখলাম, এর ওই টিউবিউলার পার্টের মধ্যে একটা মেকানিজম চলছে যেটা নাম কাউন্টার কারেন্ট মেকানিজম। এবার কাউন্টার কারেন্ট মেকানিজমের মধ্যে কি হচ্ছে, সো আমি একটা ডায়াগ্রাম এখানে দেখিয়ে দিচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি লুপ অফ হেনলির কিছু পার্ট রয়েছে। একটা পার্ট স্ট্রেট নিচের দিকে গেছে, যেটাকে ডিসেন্ডিং লিম্ব বলবো, আর একটা পার্ট উপর দিয়ে গেছে, যেটাকে বলবো অ্যাসেন্ডিং লিম্ব। অ্যান্ড ঠিক এই লিম্বগুলোকে সারাউন্ড করে ব্লাড ভেসেলস প্রেজেন্ট রয়েছে। নোটিস করতে হবে যে লিম্ব দুটো থ্রুতে যে ফিল্ট্রেটটা ফ্লো করছে, সেই ফিল্ট্রেটটা একটা দিয়ে নামছে আর একটা দিয়ে উঠছে। তো ফ্লো অফ দ্য ফিল্ট্রেট দুটো লিম্বের মধ্যে অপোজিট। অ্যান্ড অলসো এই লিম্বগুলোর সারাউন্ডিং এ যে ব্লাড ভেসেলস রয়েছে তাদের থ্রুতেও ব্লাডটা অপোজিটে ফ্লো করছে। সো লিম্বের থ্রুতে ফিল্ট্রেটটা এদিকে ফ্লো করছে, অ্যান্ড ব্লাড ভেসেলসের জন্য ব্লাডটা ঠিক তার অপোজিটে ফ্লো করছে। তো যে ফ্লোটা হচ্ছে সেটা কাউন্টার কারেন্ট চলছে, প্রত্যেকটা লিম্বে নিজেদের অপোজিট। অ্যান্ড ইভেন দ্য ব্লাড ভেসেলস যেগুলো প্রেজেন্ট রয়েছে ভাসা রেক্টার, সেখানেও অপোজিট রয়েছে। নাও হিয়ার্স দ্য ফান পার্ট। অ্যাসেন্ডিং লিম্ব যেটা উপর দিকে উঠছে লুপ অফ হেনলির, দিস পার্ট ইজ পারমিয়েবল টু সলিউটস। সলিউটস মানে যে ফিল্ট্রেটটা পাস করছে তার মধ্যে তো আয়ন্স প্রেজেন্ট রয়েছে, সোডিয়াম ক্লোরাইড NaCl। তো এই NaCl এর জন্য পারমিয়েবল। সো NaCl কি করছে, এই অ্যাসেন্ডিং লিম্ব এর আপার পার্ট থেকে, যেটা থিক পার্ট, সেই পার্ট থেকে NaCl গুলো বেরোচ্ছে। বেরিয়ে কোথায় যাচ্ছে? বেরিয়ে যাচ্ছে ঠিক বাইরে একটা রিজন রয়েছে যেটা নাম ইন্টারস্টিশিয়াম। ইন্টারস্টিশিয়াম আছে, ইন্টারস্টিশিয়াম থেকে ব্লাডের মধ্যে আছে। তো আমি অ্যাসেন্ডিং লিম্বে কি করছি, NaCl কে কোথায় পাঠাচ্ছি? ব্লাডে পাঠাচ্ছি। সলিউট NaCl ব্লাডে গেলে ব্লাডের অসমোটিক প্রেশার বাড়বে, ব্লাডে গেলে ব্লাড হাইপারটনিক হবে। তো ব্লাড হাইপারটনিক হচ্ছে, ব্লাড কোন দিকে ফ্লো করছে? ব্লাড নিচের দিক থেকে উপর দিকে ঘুরে আসবে। সো যখন ব্লাডটা ঘুরে আবার সামনের দিকে উপর দিকে আসছে, এইখান থেকে NaCl আবার ইন্টারস্টিশিয়ামে বেরিয়ে আসলো। এই যে ইন্টারস্টিশিয়ামে বেরিয়ে আসলো, এবার NaCl ইন্টারস্টিশিয়ামে বেশি আর ডিসেন্ডিং লিম্বের মধ্যে কম। সলিউটের কনসেন্ট্রেশন কোথায় বেশি হয়ে গেল? বাইরের দিকে। ওয়াটার কোন দিকে মুভ করতে স্টার্ট করবে? যে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি রয়েছে সেখান থেকে ওয়াটার বেরিয়ে ইন্টারস্টিশিয়ামে চলে আসবে, অ্যান্ড ফ্রম ইন্টারস্টিশিয়াম দ্য ওয়াটার উইল এন্টার ইনটু ব্লাড ভেসেলস। সো NaCl স্ট্র্যাটেজিক্যালি কি করলো, অ্যাসেন্ডিং লিম্ব থেকে বেরিয়ে ব্লাডে গেল, ব্লাড থেকে ঘুরে আবার ডিসেন্ডিং লিম্বের কাছে এসে দেখাচ্ছে যে আমি বাইরের দিকে রয়েছি। সো ওয়াটার অলওয়েজ মুভস টুয়ার্ডস দ্য, যেখানে বেশি আমাদের টনিসিটি থাকবে। যেহেতু NaCl বাইরে, তো বাইরের দিকটা হাইপারটনিক, তো তাই না ওয়াটার বাইরের দিকে মুভ করে কোথায় চলে আসছে? ইন্টারস্টিশিয়ামে, অ্যান্ড সেইখান থেকে ওয়াটার চলে যায় ব্লাডে। তো এইভাবে NaCl কন্টিনিউয়াসলি গোল গোল করে ঘুরছে, অ্যান্ড কন্টিনিউয়াসলি ওয়াটারটাকে ব্লাডের মধ্যে রিঅ্যাবজর্বড করে যাচ্ছে।
অ্যান্ড এখানেই লাস্ট পার্ট না, অলসো সেম কাজ করছে ইউরিয়া। ইউরিয়া যে কালেক্টিং ডাক্ট রয়েছে, নেফ্রনগুলো আলটিমেটলি যেখানে গিয়ে কানেক্ট হয় সেটাকে বলছে কালেক্টিং ডাক্ট, সেটাকে বলছে কালেক্টিং ডাক্ট। এই কালেক্টিং ডাক্ট থেকে ইউরিয়া বেরিয়ে আসছে ইন্টারস্টিশিয়ামে। তো যখন ইউরিয়া ইন্টারস্টিশিয়ামের মধ্যে, ওয়াটার কালেক্টিং ডাক্ট থেকে ইন্টারস্টিশিয়ামে চলে আসলো, ইউরিয়া চলে গেল অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরির মধ্যে, ওয়াটার কোথায় চলে গেল, রিঅ্যাবজর্বড ইন দ্য ব্লাড। সো ওয়াটারকে টেনে চলে গেল। এই ইউরিয়া অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরি থেকে ঘুরে ফিরে আবার কালেক্টিং ডাক্টে আসবে, আবার ওখান থেকে বেরিয়ে ইন্টারস্টিশিয়ামে আসবে, অ্যান্ড এই ইন্টারস্টিশিয়াম থেকে যখন আবার বেরোবে, আবার ওয়াটারকে অ্যাবজর্ব করে নিয়ে বেরোবে, আবার বেশি বেশি ওয়াটার চলে আসবে, এই ওয়াটার এগেন ব্লাডের মধ্যে ঘুরবে। তো এই যে সিস্টেমটা চলছে, সবাই কাউন্টার কারেন্টলি ঘুরে যাচ্ছে, এই মেকানিজমটা আমাদেরকে কি হেল্প করছে না, আমাদের বডির মধ্যে সবসময় কনস্ট্যান্ট ওয়াটারটাকে স্টোর রাখতে হেল্প করছে, রিস্টোর করে রাখতে হেল্প করছে। ওয়াটার রিস্টোর থাকলে কি হবে না, আমাদের বডির ব্লাড প্রেশারটা ঠিকঠাক থাকবে। বডির ব্লাড প্রেশার কত, 120/80 mmH। এইবার আমি খেয়ে নিলাম অনেকটা জল। সো আমি যদি অনেকটা জল খেয়ে নিই, এরপরে কি হবে না, এরপরে আমার বডি অলরেডি ওয়াটারকে প্রিজার্ভ করছে, অ্যান্ড আমি আরও জল খেয়ে নিলাম। তো বডির মধ্যে ওয়াটারের অ্যামাউন্ট প্রচুর বেড়ে যাবে, অ্যান্ড তার জন্য আমাদের বডির ব্লাড প্রেশার বেড়ে যাবে। ব্লাড প্রেশার বেড়ে গেলে হার্টের থেকে একটা হরমোন সিক্রিট হবে যেটার নাম ANF, অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর। এই ANF যাবে, ANF গিয়ে এই কাউন্টার কারেন্ট মেকানিজমটাকে শাটডাউন করবে, যার ফলে ওই যে ওয়াটার বারে বারে যে রিঅ্যাবজর্বড হচ্ছিল, সেই ওয়াটারটা রিঅ্যাবজর্বড হবে না, সেই ওয়াটারটা ইউরিনের থ্রুতে পাস আউট হয়ে বেরিয়ে যাবে। তো এইরকমভাবে আমাদের কিডনি বডির ওয়াটার ব্যালেন্সকে কনস্ট্যান্টলি মনিটর করছে অ্যান্ড রেগুলেট করছে। সো আই হোপ এই পর্যন্ত বোঝা গেছে। যদি কারো কোনো ডাউট থাকে, ডু লেট মি নো, অ্যান্ড থ্যাংক ইউ।